আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা রাব্বিকা মুনতাহাহা। হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। এই দুনিয়ায় তোমার সব না। এই দুনিয়া তোমাকে অর্জন করার জন্য আমি দুনিয়াতে পাঠাই নাই। তোমার গন্তব্য হলো ইলা রাব্বিকা মুনতাহাহা। তোমার শেষ ঠিকানা হলো মহান রব্বুল আলামিন পর্যন্ত। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গন্তব্য কোথায় এটা কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। তাইলে আমাদের গন্তব্য কোথায়? ইলা রাব্বিকা মুনতাহাহা। আমাদের মুনতাহা, আমাদের শেষ ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়াই হলো আমাদের শেষ ঠিকানা। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাইলে এই যে আজকের এই আয়োজনটা কেন? এই আয়োজনটাও আল্লাহ ভোলা মানুষদেরকে, যারা দিন বুঝে না, ইসলাম বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে মাস যায়, দিন যায়, বছর যায়, সপ্তাহ যায়, আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায় পড়ার সুযোগ হয় না। ওই সমস্ত আল্লাহ ভোলা, ওই সমস্ত আল্লাহ থেকে দূরে সরা মানুষদেরকে আল্লাহর পথে উঠাইয়া দেওয়ার উদ্দেশ্যেই আজকের মাহফিল। কথা ঠিক না বেঠিক? এজন্য আমি আমার আলোচনার শুরুতেই আমি সকলের কাছে, মাইকের আওয়াজ যতদূর যায়, সকলের কাছে উদাত্ত আহ্বান, আজকে আমরা কেউ ঘরে বসে থাকবো না। আজকের এই জান্নাতের বাগান আগামীকালকে আপনি ইচ্ছা করলেও, শত বসে থাকলেও এখানে কেউ এসে একটু বয়ান করবে? এজন্য এই সুযোগ কেউ হাতছাড়া করব না। আমরা সকলেই ইনশাআল্লাহ এই ময়দানে এসে, আমরা দুনিয়ায় একজন সেলিব্রিটি আসলে তার সাথে একটু সেলফি তোলার জন্য আমরা পাগল হয়ে যাই। আজকে আসমানি ক্যামেরার দ্বারা রব্বুল আলামিনের পক্ষ থেকে ভিডিও হচ্ছে এই জান্নাতের বাগানে। আজকে এই উত্তর মধ্যনগরের এলাকাবাসীর মধ্য থেকে কারা কারা আজকের এই জান্নাতের বাগানে প্রবেশ করে জান্নাতি মানুষ হওয়ার জন্য আজকে এই একটু নিজের কষ্টকে বিসর্জন দিবে, একটু শীতের মধ্যে যে একটু কষ্ট হবে এখানে বসা, এই বসাটাকে আল্লাহর জন্য একটু মেনে নেবে। আল্লাহ রব্বুল আলামিনের আসমানি ফেরেশতাদের মাধ্যমে ভিডিও হচ্ছে কি হচ্ছে না? এজন্য ওই ভিডিওর মধ্যে যেন আমি উঠতে পারি, আমার শত ব্যবস্থাপনা ঘরের মধ্যে থাকুক, শতবার ওই মাইকের আওয়াজ ঘরের মধ্যে পৌঁছুক না কেন, কিন্তু এখানে আসলে, এখানে বসা, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এগুলো এমন মজলিস, যেই মজলিসে যারা বসবে আজ থেকে 1400 বছর আগের থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মজলিসে যারা বসবে তারা কোশ্চিন কালেও হতবাগা হবে না। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এদের সাথে যারা বসবে তারা কোশ্চিন কালেও হতবাগা হবে না। সুবহানাল্লাহ। এজন্য এখানে বসলেই লাভ, এখানে সময় দিতে পারলেই লাভ। ই সাআদাত বজরে বাজুনেস। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ গুলিস্তা শরীফের মধ্যে উনি বলেন, এই যে ওলামায়ে কেরামের সাথে বসা, ওলামায়ে কেরামের মজলিসে বসতে পারা, দ্বীনি মাহফিলে আসতে পারা, এটা নিজের বাহু বলে, নিজের কোনো শক্তি বলে কেউ করতে পারে না। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, তানা বখশত খুদায়ে বখশিন্দা। মহান রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত বান্দাকে ভালো কাজ করা, ভালো মজলিসে বসা, দিনের মাহফিলে আসার তৌফিক না দান করবেন, ততক্ষণ পর্যন্ত বান্দা যতই ইচ্ছা করে না কেন, যতই চেষ্টা ফিকির করে না কেন, যতই মেহনত করে না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক যদি না হয়, আপনার যদি সৌভাগ্যের ওই নামখানা, আপনার নামখানা যদি ওই সৌভাগ্যের নামায় যদি লেখা না থাকে, তাইলে আপনি কিন্তু আসতে পারবেন না। কথা ঠিক না ঠিক? এজন্য যারা আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। মা বোনদেরকেও বলবো,
আপনার ঘরে আপনার যুবক ছেলে আছে, স্বামী আছে, ঘরে বসে বসে অলসতা করতেছে, একটু বুঝান, বুঝিয়ে এই ময়দানে পাঠিয়ে দেন। আপনি ওই যে আসবে, সে এসে যে সওয়াব পাবে, আপনি ঘরে বসে বসে তাকে একটু তাশকিল করার জন্য ওই সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান করব, আমরা সকলেই আস্তে আস্তে আমরা প্যান্ডেলে চলে আসবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। প্যারে হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমা ঈদুল ফিত্র আও আযহা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশেষ সাহাবী, জলিল কদর সাহাবী, একেবারে কাছের সাহাবী। তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের দিন অথবা ঈদুল আজহার দিন অথবা ঈদুল ফিতরের দিন, কোনো একটা ঈদের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তাসাদ্দাকনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর অভ্যাস ছিল, যেইখানে যে জিনিসটার অভাব ছিল, যেই মানুষের মধ্যে যে জিনিসটার অভাব নবীজি বুঝতেন, মনে করতেন, ওই বিষয়টা বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ানে বলতেন। যদি কোনো এলাকায় মনে করতেন এরা জাকাতের ব্যাপারে খুব উদাসীন, ওই এলাকায় গিয়ে জাকাতের খুব গুরুত্বের কথা বলতেন। যেখানে মনে করতেন এরা ফজরের নামাজের খুব উদাসীন, ওখানে ফজরের নামাজের গুরুত্বের ব্যাপারে বিশেষ করে বলতেন। এরকম যাদের ব্যাপারে যেই রকম একটু উদাসীনতা মনে করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যাপারে কথা বলতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাদ্দাকনা। মা বোনদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা মনে করছেন মহিলারা একটু দান সদকার ব্যাপারে একটু উদাসীন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। এক নম্বর আমল দিলেন, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। দুই নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আকসিরনাল ইস্তিগফার। হে মহিলারা, দুই নম্বর তোমাদের আমল দিলাম, দুই নম্বরে তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফার করবা। সুবহানাল্লাহ। যেহেতু এটা মহল্লা ভিত্তিক মাহফিল, এজন্য আগে মহিলাদের ব্যাপারে কিছু বলতেছি, এরপরে পুরুষদের দিকে যাব ইনশাআল্লাহ। এজন্য মা বোনরা একটু কান দিয়ে, দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাকনা, এক নাম্বার কাজ হলো তোমরা বেশি বেশি দান করবা। এটার দুইটা কারণ হতে পারে। এক নাম্বার কারণ হতে পারে যে ওই মহল্লার অথবা স্বাভাবিকভাবে মহিলাদের দান সদকার মানসিকতা একটু কম। পুরুষরা এক জায়গায় যায়, গিয়ে যখন বলে মাদ্রাসার এই প্রয়োজন, সেই প্রয়োজন, এই লাগবে, সেই লাগবে, বলে আচ্ছা হুজুর আমি 10 লাখ দিব, আমি 5 লাখ দিব। পুরুষরা এটা স্বাভাবিকভাবেই, যাদের আর্থিক ভালো আছে তারা স্বাভাবিকভাবে এটা দিয়ে দেয়। কিন্তু মহিলারা একটু সংসারের ব্যাপারে একটু কঠোর, টাকা পয়সা একটু খরচের ব্যাপারে একটু কঠিন থাকে। এটা স্বাভাবিকভাবে আল্লাহ পাকের নিজামই এটা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাকনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দান করেছেন। এই ধন সম্পদ এটা তোমার কোনো বড়াই করার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মহিলা, কত মা বোন আছেন
ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, ঠিক মতো একটু খাবার পায় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো অবস্থানে রাখছেন, এই জন্য তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে 1 নম্বর কাজ হলো তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান করবা। 2 নম্বর কাজ হলো ওয়াকসিরনাল ইস্তিগফার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর আমল দিলেন, তোমরা বেশি বেশি তওবা ইস্তিগফার পড়বা। তওবা ইস্তিগফারের আদত নিজের মধ্যে পয়দা করবা। কেননা মহিলাদের জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। কয়েকটা আমল যদি মহিলারা ঠিক মতো করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিলা লাহা উদখুলনাল জান্নাতা মিন আইয়ি বাবিন শি'তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি মাত্র কয়েকটা কাজ করতে পারে, তাইলে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, হে মহিলা, তোমার এই কাজ করেছো, এই কাজ করেছো, এই কাজ করেছো, কয়েকটা কাজের কথা বলেছিলাম, এই কাজগুলো তুমি ঠিক মতো করেছো, তুমি আজকে যাও যাও আল্লাহ পাকের জান্নাতের মধ্যে, জান্নাতের যতগুলো দরজা আছে ওই দরজা দিয়া, যেই দরজা দিয়া তোমার ইচ্ছা হয় ওই দরজা দিয়া তুমি জান্নাতে চলে যাও। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। তাইলে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কথা বলছেন মহিলাদের বিশেষ হেদায়েতের জন্য। 1 নম্বর তাসাদ্দাকনা। এজন্য মা বোনদের বলবো, ঘরের সামনে যদি কেউ আসে, মা আমাকে কিছু দেন, সাধ্য মতো আপনার থাকতে আপনি কোনোদিন ফিরাইবেন না। আপনি যা পারেন ঘরের মধ্যে যা আছে, যদি 10 টাকা থেকে 10 টাকা দিবেন, আপনার 5 টাকার সামর্থ্য আছে 5 টাকা দিবেন, চাল দেওয়ার সামর্থ্য আছে চাল দিবেন, যা দিবেন। একান্ত যদি দেওয়ার কোনো সামর্থ্য না থাকে, তাইলে বিরক্ত হবেন না, দরজাটা খুলে অন্তত মুস্কি হেসে, যদি মহিলা হয় পর্দার বিষয় যদি না থাকে, তাইলে মুস্কি হেসে বলবেন, আজকে দিতে পারলাম না, আবার একদিন আসবেন ইনশাআল্লাহ, মন খুলে আপনাকে আমি দান করব। পারবো না ইনশাআল্লাহ। মা বোনদেরকে এভাবে আপনারা তৈরি করবেন। এরপরে 2 নম্বর হেদায়েত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, ওয়া আকসিরনাল ইস্তিগফার। আমরা মা বোনরা বেশি বেশি আমরা তাওবা ইস্তিগফার করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও ফি ইয়াউমিন, প্রত্যেক দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে 70 বার ইস্তিগফার পড়তেন। সুবহানাল্লাহ। যার কোনো গুনাহ নাই, যার পূর্বেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই, তার যদি এই অবস্থা হয়, তাইলে আমাদের কি অবস্থা? ইস্তিগফার বেশি বেশি করার দরকার আছে নি নাই? আল্লাহ পাক মা বোনদের সাথে আমাদেরকেও বেশি বেশি তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এটার ব্যাপারে একটু কথা। অনেকে বলে আস্তাগফিরুল্লাহ, আমাদের মুরব্বীরা খুব খেয়াল করবেন, অনেকে বলে কি আস্তাগফিরুল্লাহ, কাপ দিয়া বলে। আস্তাগফিরুল্লাহ যদি কেউ বলে, তাইলে এটার অর্থ হয়ে যায় আমায় আল্লাহর কাছে কাফের হইতে চাই। বলেন নাউজুবিল্লাহ, আমি আল্লাহর কাছে কাফের হইতে চাই। কিন্তু এখানে উচ্চারণ হবে আস্তাগফিরুল্লাহ গয়ন দিয়ে। হ্যাঁ, আপনার মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে এইটা একটু মস্ক করে নেবেন। একটা মানে কাছাকাছি মাখরাজের, তো এজন্য অনেক সময় ওই তাড়াহুড়ো করে বলতে গেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে ফেলে, এটা অনেক বড় গুনাহ হয়ে যায় এবং অনেক বড় ঝুঁকি হয়ে যায়। এজন্য আমরা এটা একটু কি করে নেব, সবাই একটু মস্ক করে নেব। আস্তাগফিরুল্লাহ, সকলে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাই। ক্ষমার মালিক কে? আমাদের গুনাহ মাফ করার মালিক কে? আর কেউ আছে নাকি? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমাদের একমাত্র মহান রব্বুল আলামিনই আমাদের গুনাহ মাফ করতে পারেন। এরপরে আল জামিউস সহিহ, এই কিতাবের মধ্যে 660 নম্বর হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য একেবারে সহজ 4টা পন্থা বর্ণনা করছেন।
আমার মা বোনদেরকে বলবো আমরা এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, এক নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে। এক নাম্বার কাজ কি ভাই? আপনারাও মনে রাখবেন, হ্যাঁ, বাসায় গিয়ে এটা তালিম দিবেন। তোমার জান্নাতে যাওয়া একেবারে বিশাল সুসংবাদ শুনাই দিবেন যে তোমার জান্নাতে যাওয়ার আমি একটা বিশাল সুসংবাদ নিয়ে আসছি, তুমি এটা নিবা। তখন বলবে হ্যাঁ বলেন। তো আপনি বলবেন, আরবিটা না পারলে আপনি বাংলাটা মুখস্থ করে নেবেন। আরবিটা আমি বলতেছি, ইদা সাল্লাত খামসাহা, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা এক নাম্বার কাজ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যখন সে সুস্থ থাকবে তখন 5 ওয়াক্ত নামাজ সে গুরুত্বের সাথে আদায় করবে। এখানে একটা বিষয় আছে, আমরা পুরুষরা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিজাম, এজন্য আমরা জামাতের সহিত আমরা নামাজ পড়তে পারি। এই জন্য আমাদের নামাজ পড়াটা অনেকটাই সহজ। ইমামের পিছনে নামাজ পড়ার চেয়ে এই পৃথিবীতে এর চেয়ে আসান কোনো কাজ আর পৃথিবীতে আসেনি। এর চেয়ে সহজ কোনো কাজ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দেন নাই। এটা সবচেয়ে সহজ কাজ। আপনি যখন বলছেন যে এই ইমামের পিছনে ইক্তেদা করছি, আপনার আর কোনো জিম্মাদারি নাই, সব জিম্মাদারি ইমামের হাতে চলে গেছে। কথা বুঝেছেন? হ্যাঁ। তাইলে এই ক্ষেত্রে মহিলাদের একটু উদাসীনতা, হ্যাঁ, কাজ করে, একা একা নামাজ পড়ে। আপনারা বলবেন যে তোমার যত কাজ থাকুক, যত ঘর আগুছালো থাকুক, সন্তান আদি যা কিছু যত তোমার কাজ থাকুক, সময় হয়েছে নামাজটা পড়ে নিবা, এটা আমার আদেশ। আপনি স্বামী হিসাবে আপনি বলবেন এটা আমার আদেশ, এটা তোমার উপরে মেনে নেওয়া। আল্লাহ তাআলার হুকুম তো ফরজ, এর উপরে আমি আবার আদেশ করলাম এটা মেনে নেওয়া, এটাও তোমার উপরে ওয়াজিব। স্বামীর হুকুম মানা কি ওয়াজিব। হ্যাঁ, এজন্য খুব গুরুত্বের সাথে বলবেন, নামাজে যেন উদাসীনতা না হয়। তাইলে তোমার জান্নাতে যাওয়ার জন্য সহজ 4টা কাজ। এক নাম্বার কাজ হলো ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন মহিলারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে। 2 নম্বর কাজ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসামাত শাহরাহা, রমজান শরীফের রোজাটা যদি সুস্থ থাকে সুন্দরভাবে রাখবে। রমজান শরীফের